এখানে আগে এসেছি বলে তো মনে হচ্ছে না, কিন্তু সব এত চেনা চেনা লাগছে কেন? তোমার মনে হওয়ার চক্করে যদি আমরা ধরা পড়ি না, তাহলে কিন্তু সোজা লক আপ। এই পটলা, একদম ভয় দেখাবি না। আমাদের হিরো ঠিক পারবে বল। আর শোন, তোকে আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি তুই ঠিক সেভাবে সেভাবে করবি। তোর জন্যই না আমার ওই দামি হারটা হাতছাড়া হয়ে গেছে, তাই ওই হার তোকে ওখান থেকে ছেড়ে নিয়ে আসতে হবে। মনে থাকে যেন কথাটা। আনবো, কথা যখন দিয়েছি তখন আনবই। তারা সাবধান, খুব সাবধান, যা করবি ভেবে চিনতে। হিরো কি হাটটার জন্য ভেতরে গেল, নাকি ওই বড় লোকের বউয়ের জন্য? ওই মেয়েটার দিকে শুরু থেকে ওরা তো নজর কেন? উচ্চকে আমি ভালোই তৈরি করেছি, কাজটাও পারবে তো। হ্যাঁ, কি জানি, তো খুব ভয় করছে। এটা ওর প্রথম কাজ, তাও আবার এত বড় বাড়িতে। যদি কেস খায়, ধরা পড়ে যায়, তখন কি হবে? হারের লোভে ওকে বিপদে ঠেলে দিলেন না তো বস? এই ঝিনুক, সুধা ঘুমিয়ে পড়েছে। জানো তো, আজ কত মাস পর ওকে এইভাবে ঘুমোতে দেখলাম। নইলে জামাইবাবু আর তোরই কথা ভেবে সারা রাতও কাঁদে, সারা ঘর পায়চারি করে, এক মুহূর্তের জন্যও নিজের চোখের পাতা এক করতে পারে না। কিন্তু দেখো দেখো, আজকে জামাইবাবুকে দেখে তো সেই কথাটা ভেবেই কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঝিনুক, আজকে যা কিছু হলো সেটা সেটা ভালো হয়নি গো। আমার কেন জানি না মনে হচ্ছে এটা সুধাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এটা পুরোপুরি চক্রান্ত। কিন্তু কেন, মানে আমিও এটাই বুঝতে পারছি না যে দিদির সাথে এরকম একটা কাজ কে করতে পারে। রণজয় আর ওর বাবা তো এখন সংশোধনাগারে, সার্থকদাও মারা গেছে, আর লিটল বেবি ও এখন পাল্টে গেছে। তাহলে দিদির কোন এমন শত্রু, মানে কে আছে যে ও এত বড় একটা ক্ষতি চাইতে পারে? কে বা কারা এত বড় ক্ষতি চাইছে সেটা তো বুঝতে পারছি না। কিন্তু শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।